মাথা মাথা করে জীবনে ঘাড়ে ঘুরতে পারলে না, জীবনে একা একা নড়তেও পারে না, চড়তেও পারে না। এই হলো কষ্ট। এই জন্যই তো আমি মা আমার চোখের পানি ঘুরি না একদিনও। আমার এই বাচ্চাটা হইলো স্বাভাবিক হইলো, ভালোই হইলো। তারপরে 4 দিনের দিন রিপেকশন হইলো, হলে 7 টাকা কাটা গেল। পরে আমার ওখানে কোনো ট্রিটমেন্ট দিনই আমি চলে আসলাম যশোরে। যশোরে এসে আমার অনেক টাকা গেছে। আমি তারপরে যশোর থেকে বাড়ি আনলাম। এবারে চিকিৎসা চলতে 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 হঠাৎ যখন 2 মাস হবে তখন আমার বাচ্চাটার মাথায় সমস্যা দেখা দিল একটা। এবার নিয়ে গেলাম ডাক্তারের কাছে, বললো ওনার মাথায় পানি হয়েছে। কি বলি, আমি বিশাল অসহায়। তারপরে আমার যা কিছু ছিল আমি সবকিছু ইয়ে করে আমার বাচ্চার আমি আপ্রাণ চেষ্টা করেছি সুস্থ করার জন্য, কিন্তু হয়নি। এখন আমি মা, আমার বাচ্চার বয়স 11 মাস চলছে। 11 মাস চলছে। আমার বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে, আর আমি মা কি করে সহ্য করবো? আমি তো খুবই কষ্ট পাচ্ছি আমার বাচ্চাটা সুস্থ করার জন্য। আমার আর কিছু এখন নেই, আমি একেবারে সর্বনিঃস্ব হয়ে গেছি। আমার বাচ্চার পেছনে যা ছিল হাতে কাছে সব বেঁচে ফেলেছে। আর ওনার আব্বু তো হইলো প্রতিবন্ধী, কথাও স্পষ্ট বলতে পারে না। ভ্যান চালাই, আমাদের দিন চলতে, সে ভ্যানও বেশি আমার ছেলে পেছনে দিয়ে দিছি। আমি বড় অসহায়, আমার বাপ মাকেও নেই পৃথিবীতে। আমি বড় এতিম মাওরা। এখন আমার বাচ্চাটা আমি সুস্থ করতে যাচ্ছি, তাই আপনাদের কাছে আমি কিছু সাহায্যের জন্য অনুরোধ করছি। আগে আমার সব হারাই গেছে, বাপ মা ঝানেরা ছিল যারা দেখবে, তারা আমার অনেক আগে হারাই গেছে। আবার ছিল শ্বশুর শাশুড়ি, শাশুড়িও মহিলা আগে মারা গেছে। ওই জমের বাচ্চা দুটো 6 মাস হলে শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে 1.5 বছর। কেউ নেই। বাচ্চা কি অপারেশন করাইছিল? হ্যাঁ করাইছিলাম, তখন 4 মাস বয়সে অপারেশন করাইছিলাম। সবাই বললে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে এই বলি, সেখানেও 1 টাকা দিয়ে টাকা আমি দেওয়াছিলাম। আশেপাশের গ্রামের লোক কিছু কিছু সাহায্য দিয়েছিল, বাপের বাড়ির লোকেরা সাহায্য তুলে দিয়েছিল, সেই টাকা দিয়ে করিল। কিন্তু সে তো কোনো পরিবর্তনই হলো না। দিন দিন কি দিন দিন আবার সেই সমস্যায় আবার বড় হয়ে যাচ্ছে মাথাটা। হ্যাঁ, যত কষ্ট পায় বাচ্চাটা, আগুন উড়ে যায় মাথাটায়। ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলে সুস্থ হয়ে যাবে। কালকে এক ডাক্তারের কাছে নিয়ে গেলাম জ্বরের জন্য, সেই ডাক্তার আমার ঠিকানা দিয়ে দিলে অমুক যায় না যাও। আমি তো টাকার ভয়তে তো আমি যেতে পারছি না। যেখানেই যাবো সেখানেই তো টাকা ছাড়া তো কোনো কথা নেই। এই ভয়তে আমি বাচ্চাটা নিয়ে যেতে পারছি না সে ভালো জায়গায়। বলছে তোমরা চিকিৎসা করিস তো ভুল চিকিৎসা করিস, সবাই এখন এই বলছে তোমরা সেই ভালো জায়গায় নিয়ে যেতে পারো নি, টাকার গাদা উড়িয়েছাও কিন্তু ভালো জায়গায় নিয়ে যেতে পারো নি, এই কথা বলছে। আমার বাচ্চা সব ভালো, ওর কোনো একটা রিপোর্টই খারাপ হয়নি, কিন্তু শুধু ওই মাথাটার সমস্যা। আমার বাচ্চার মাথা মাথা করে জীবনে ঘাড়ে ঘুরতে পারলে না, জীবনে একা একা নড়তেও পারে না, চড়তেও পারে না। এই হলো কষ্ট। এই জন্যই তো আমি মা আমার চোখের পানি ঘুরি না একদিনও। আমি আল্লাহর কাছে তো কিছুই চাইনি, শুধু আমার বাচ্চাটা আমি সুস্থ দেখতে চাচ্ছি। আমি আমার কোনো ইয়ে নেই, লোক লালসা নেই, অন্য কোনো। আমার বাচ্চাটা আমি সুস্থ দেখতে চাচ্ছি। আপনাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা এনাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন যেন এই শিশুটি আবারও ভালো হয় এবং স্বাভাবিক হয়। সব ভালো, চিকিৎসা হলেই ও সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। টাকার দরকার, শুধু ভালো জায়গায় একটু নিয়ে চিকিৎসা করো, ও বাচ্চা সুস্থ হবে। ও মা বুড়াকে ও কথা বলতে যায়, চেষ্টা করে, পারে না, কষ্ট জেলা।